কৃষকদের এখন পেঁয়াজের মৌসুম, ব্যস্ত দিন পার করছেন পেঁয়াজ রোপণে। এই পেঁয়াজটা রোপণ করার প্রায় 10 থেকে 15 দিন পরে আমরা স্প্রে করি। স্প্রে করে কেন? এই পেঁয়াজটা রোপণ করার পরে একটা কুয়াশা আসে আমাদের দেশে, বালাইনাশক ওই কুয়াশার মাধ্যমে ছড়ায় এই পেঁয়াজের ভিতরে। এই পেঁয়াজের গাছের পাতাগুলা মরাইটে হয়ে যায়, একাই মরা ধরে, ওটাকে বলে পচন রোগ। এর জন্য আমরা একটা স্প্রে করি, স্প্রে করার পরে সেচ দেই, যার কারণে আবার পেঁয়াজ সুস্থ সবল হয়ে ওঠে। ক্ষেতের ঝুরঝুরে মাটিতে লোহার পাতের আঁচড়া টেনে চাষিরা যেন দাগ কাটেন, এতে করে পেঁয়াজ ঠিকঠাক মতো রোপণ করা যায়। উনুনের চুলায় খাবার তৈরি করেন কৃষানীরা, সে খাবার মাঠের একপাশে বসেই খেয়ে নেন বাকিরা। নতুন মুড়ি কাটা কাঁচা পেঁয়াজ খাবারের স্বাদে যেন নতুন মাত্রা আনে। পেঁয়াজের মৌসুম, আমরা পেঁয়াজ লাগাইতেছি, লোকজন আছে দেখেন যে পেঁয়াজ লাগাইতেছে। আমরা 25 থেকে 30 দিন পরে আমরা এই পেঁয়াজটা রোপণ করব। এখন বীজ বপন করতেছি, বীজ বপনের 25 থেকে 30 দিনের ভিতরে আমরা এই পেঁয়াজটা উঠাবো। তখন আমাদের এই পেঁয়াজটা মোটামুটি ভালোই ফলন হবে, 3 থেকে 4 মণ। সারের খুব অভাব, সারের দোকানে গেলে সার দিতে চায় না, বলে নাই, আবার অন্যান্য লোক দেয়, ব্যবসায় আর কি সিন্ডিকেট শুরু করছে। আমাদের এই পেঁয়াজ লাগানোর জন্য মূলত যেই সারটা দরকার, কৃষকের একটু খরচ কম হবে, সেই সারটা আমরা এখন পাইতেছি না।